জাতীয় নাগরিক পার্টির মুখ্য দুই সংগঠক সার্জিস আলম বা হাসনাত আব্দুল্লাহ দুইজনের একজন মিথ্যা বলছেন, এমন মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। রোববার সার্জিসের ফেসবুক পোস্টের কমেন্টে এই কথা লিখেছেন হান্নান মাসুদ। পোস্টের কমেন্টে হান্নান মাসুদ লিখেছেন, এসব কি ভাই, পাবলিকলি বলছি দুজনের একজন মিথ্যা বলছেন, এটা চলতে পারে না। আর দলের গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করেও আপনারা যেভাবে ব্যক্তিগতভাবে বিচরণ করছেন এবং তা পাবলিক করে এনসিপিকেই বিতর্কিত করছেন। এর আগে ক্যান্টনমেন্টে সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে সেদিন কি ঘটেছিল তা নিয়ে মুখ খুলেছেন জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে সেদিনের বৈঠকে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন তিনি সেনাপ্রধানকে নিয়ে হাসনাত আব্দুল্লাহর দেয়া স্ট্যাটাসের প্রসঙ্গও টেনে আনেন। পোস্টে সার্জিস আলম লিখেছেন, মানুষ হিসেবে যে কোনো ব্যক্তি বা ব্যক্তির অভিমতকে এক একজন এক একভাবে অবজার্ভ করে। হাসনাত সেদিন তার জায়গা থেকে যেভাবে সেনাপ্রধানের বক্তব্যকে অবজার্ভ বা রিসিভ করেছে এবং ফেসবুকে লিখেছে, আমার ক্ষেত্রে কিছুটা দ্বিমত রয়েছে। সেদিন মূলত হাসনাতের বক্তব্যে টপিকগুলোর মধ্যে ছিল রিফাইন্ড আওয়ামী লীগ, এই ইলেকশনে আওয়ামী লীগ থাকলে কি হবে, না থাকলে কি হবে, আওয়ামী লীগ এই ইলেকশন না করলে কবে ফিরে আসতে পারবে বা আদেও পারবে কিনা, এসব বিষয় নিয়ে কথা হয়েছিল। এসব সমীকরণে দেশের উপরে কি প্রভাব পড়তে পারে, স্থিতিশীলতা কিংবা অস্থিতিশীলতা কোন পর্যায়ে যেতে পারে, সেসব এজেন্ডায় কথা হয়েছে। হাসনাত তার বক্তব্যে আরেকটি বিষয় উল্লেখ করেছেন। তিনি বলেন, যেই দল এখনো ক্ষমা চায় নাই, অপরাধ স্বীকার করেন নাই, সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন? অপর পক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে, ইউ পিপল নো নাথিং, ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স, উই আর ইজ দিস সার্ভিস ফর অ্যাট লিস্ট 40 ইয়ার্স, তোমার বয়সের থেকে বেশি। এই কনভারসেশনটা হয়েছে, এটা সত্য, কিন্তু সেনাপ্রধান রেগে যাওয়ার সুরে এই কথা বলেছেন বলে আমার মনে হয়নি। বরং বয়সে তুলনামূলক বেশি সিনিয়রকেও জুনিয়রদেরকে যেভাবে অভিজ্ঞতার ভারের কথা ব্যক্ত করেন, সেই টোন এবং এক্সপ্রেশনে বলেছেন। এদিকে সার্জিস বলেন, হাসনাত না ওয়াকার, এই ন্যারেটিভ এবং স্লোগানকে আমি প্রত্যাশা করি না। হাসনাতের জায়গা ভিন্ন এবং সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানের জায়গাও ভিন্ন। বাংলাদেশ সেনাবাহিনীর সাথে জাতীয় নাগরিক পার্টি অন্যান্য রাজনৈতিক দল কিংবা জনগণকে মুখোমুখি দাঁড় করানো কখনো প্রাসঙ্গিক নয়। পাশাপাশি সেনাপ্রধানের পদত্যাগ নিয়ে যে কথা দু এক জায়গায় আসছে, সেটি আমাদের বক্তব্য নয়। কিন্তু যেভাবে এই কথাগুলো ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এসেছে, এই প্রক্রিয়াটি আমার সমীচীন বলে মনে হয়নি। বরং এর ফলে পরবর্তীতে যে কোনো স্টেক হোল্ডারের সাথে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা আস্থার সংকটে পড়তে পারে। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।